নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটা সকাল সকাল একটা টিফিনের রেসিপি নিয়ে। তার জন্য দেখো আমি নিয়েছি সুজি। হ্যাঁ, যতটা তোমাদের পরিমাণ অনুসারে। হ্যাঁ, এই যে কাপ দেখছো, এই কাপ মেপে আমি নিয়েছি। কাপ 1 কাপ মতো সুজি নিয়েছি, 1 কাপের কম হাফ কাপ নিয়েছি আমি একটু বেসন। হ্যাঁ, নিয়েছি হাফ কাপ মতো ওটসের গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো গুড়। তোমরা যে যতটা মিষ্টি খাবে সেই অনুসারে, একটু মিষ্টিটা কম হলেই ভালো লাগবে রেসিপিটা অবশ্যই। হ্যাঁ, আর নিয়েছি একটু লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি, নিয়েছি একটু লবণ। হ্যাঁ, আর নিয়েছি আম, আর একটু আমুল দুধ আমি গুলে নিয়েছি। দুধটা অবশ্যই বেশি পাতলা করবে না, যদি দুধ না দিতে চাও না দিতে পারো। হ্যাঁ, দেখো এগুলো সব আমি একটা একটা করে গামলায় ঢেলে নেবো। এটা অবশ্যই সুজির রেসিপি, তোমরা ওটস নাও দিতে পারো। শুধু বেসন আর সুজি দিয়েও করতে পারো। হ্যাঁ, আমি একটু মাখো মাখো জাস্ট আমি নিজের ইচ্ছে মতো আমি একটু দিলাম, কিন্তু তোমরা শুধু সুজি আর বেসন দিয়ে রেসিপিটা করতে পারো। দিয়ে দিলাম সুজি, দিয়ে দেবো বেসন, লবঙ্গর গুঁড়ো, পরিমাণ মতো গুড়, আগে এতটা দেবো না, পরিমাণ মতো গুড় দিয়ে দেবো, লবণ। দেখো বন্ধুরা, এটা আগে শুকনোটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এই যে দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে দিয়ে দেবো আমি এটা একটু পাতলা পাতলা করে আগে মেখে রেখে দিতে হবে, কারণ সুজি আর ওটসে পুরো জলটা টেনে নেবে। এবার দিয়ে দেবো আমটা। এটা পুরো রেস্টে রেখে দিতে হবে। এখন আধ ঘন্টা মতো এটা আমি রেস্টে রেখে দেবো। এই বেসনটা দিয়েছি না, এটা একটা আলাদা স্বাদ হবে আর কালারটা খুব সুন্দর আসবে, তাই বেসনটা দিয়েছি আমি। দেখো বন্ধুরা, ব্যাটারটা দেখো তোমাদের দেখাচ্ছি। এবার আমি দেবো অল্প একটু সোডা, বেকিং সোডা দেবো একটু সামান্য। তোমাদের ইনো থাকলে একটু ইনো দিতে পারো, 1 চিমটি দিয়ে দিচ্ছি দেখো। হ্যাঁ, তোমাদের পরিমাণ অনুসারে তোমরা দেবে। হ্যাঁ, আমি অল্প একটু বেকিং সোডা দিলাম, দিয়ে এটা নেড়ে নেবো। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নেবে বন্ধুরা, রেখে দেবে না। হ্যাঁ, দেখো এই থিকনেসটা দেখো কেমন এসছে, ঠিক এরকম হবে। রেস্টে রাখার পরে এরকম হয়ে গেছে। হ্যাঁ, এবার একটুখানি তেল দেবো না, আমি একটু ঘি ব্রাশ করে নেবো। এই একটু দিয়েছি, এটা সব সব জায়গায় একটুখানি একটুখানি করে দিয়ে জাস্ট একটু ব্রাশ করে নেবো। একদম হেলদি, একদম তেল ছাড়া একটা রেসিপি, দারুণ। সকালবেলা তেল ছাড়া যারা খেতে চায় তারা অবশ্যই এই রেসিপিটা আমের সময় অবশ্যই তোমরা ফলো করো, খুব ভালো লাগবে, দারুণ টেস্ট হয় বন্ধুরা। একবার করে খেও। এর মধ্যে কিসের পুর দিই, কীভাবে দেই, তোমরা আমার সঙ্গে থেকে দেখো, খুব ভালো লাগবে। দেখো ব্যাটার প্রথমে একটু দিয়ে দেবো। হুম, আর দেখো এই যে আম কুচি কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ সামান্য। সে মিষ্টি আম হোক, তবুও তোমরা একটু লবণ দেবে, একটু এতে একটু লবণ মাখিয়ে নেবে, এর স্বাদটা না দ্বিগুণ বেড়ে যাবে। একটু লবণ মাখিয়ে নেবে, তারপরে এই পুরো এর মধ্যে দেবে। হ্যাঁ, এর মধ্যে 2 টুকরো এরকম দিয়ে দেবে, দিয়ে আবার একটু উপরে দিয়ে আবার একটু দিয়ে দেবে। খুব ভালো লাগবে খেতে। সব কটা আমি এইভাবে বানিয়ে নেবো বন্ধুরা। প্রথমে একটু অল্প দেবে, দিয়ে তারপরে এই যে আম দেবে, দিয়ে আবার একটু দেবে উপরে, এটা ঢেকে দেবে আমগুলো। খুব ভালো লাগবে, একবার খেয়ে দেখো। একেবারে কম তেলে, তেল তো একেবারেই দেইনি, তোমরা দেখেছো। সামান্য একটু ঘি ব্রাশ করে দিয়ে এই রেসিপিটা করছি। খুব সুস্বাদু হয় আর খুব হেলদি হয়। ঘরের সামান্য সমস্ত জিনিস, এই সমস্ত জিনিসগুলো সকল আর ঘরেই থাকে, দিয়ে তোমরা অবশ্যই করতে পারো।
এইভাবে আমি মাঝে ঢেকে ঢেকে করে নেব। হ্যাঁ, এই এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে নেবো, তোমাদের উল্টাবার সময় দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখো তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর দেখো জালিদার হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটো ফুটো জালিদার হয়েছে, আর কত সুন্দর দেখো উল্টে দিয়েছি, কত সুন্দর কালারও হয়েছে। আর এ পাশটা এবার সুন্দর সব কটা আমি এইভাবে উল্টে নিয়েছি দেখো, এই যে সব কটা চামচ দিয়ে। হ্যাঁ, একটু তোমরা কি একটু মিষ্টিটা কম দেবে, এতে মিষ্টিটা কম দেবে, খুব সুন্দর উল্টাবে, একটুও ভাঙবে না বন্ধুরা। হ্যাঁ, এইবারে এইটা উল্টে দিয়েছি, এবার এ পাশটাও আমি সুন্দর করে ভেজে নেব। কত সুন্দর তৈরি হয়েছে আমার এই আপ্পামের রেসিপি, আম দিয়ে আপ্পামের রেসিপি, সুজি দিয়ে বেসন দিয়ে, খুব সুস্বাদু হয়েছে। আচ্ছা, কোলে দেখো চলে এসছে আমার কোলে, খাচ্ছে কিন্তু খেতে খেতে ও আমার এখন কোলে থাকবে। যদি ভালো লাগে তোমরা একবার ঘরে ট্রাই করো, ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো এইভাবে, আর একবার কমেন্ট করে জানিও তৈরি করে তোমাদের খেয়ে কেমন লেগেছে। অবশ্যই গুড় বা চিনি কম দেবে, একদম কম দেবে, না দিয়ে পারলে দিও না, একেবারে খুব কম স্লাইড একদম অল্প দেবে তোমরা। হ্যাঁ, তাহলে কি বলতো উল্টাতে খুব ভালো হবে, দেখতেও খুব সুন্দর হবে। তোমরা ওইভাবে করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা। একদম কম তেল, একেবারে তোমরা দেখেছো তেল দেইনি, একদম শুধু একটু ঘি দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। দারুণ একটা হেলদি খাবার, সকালবেলা ব্রেকফাস্টে, ডিনারে তোমরা এইভাবে বড়দের ছোটদের তৈরি করে দিতে পারো, মন খুশি জয় করতে পারো সকলার। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে আমার সঙ্গে, এই রেসিপিটি সম্পূর্ণ ওয়াচ করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এইভাবে ভালোবাসা দিয়ে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, কমেন্ট করছো অথচ লাইক দিতে ভুলে যাচ্ছ, অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা। তোমাদের ছোট ছোট একটা কমেন্ট, একটা লাইক আমার অনেক শক্তি যোগায় বন্ধুরা। আর তোমরা এইভাবে আমাকে অনেক ভালোবাসছো বলে তো আমি এত দূর এগিয়ে যাচ্ছি। এই ছোট্ট আমার এই সোনাকে নিয়ে তোমাদের সঙ্গে সর্বদা আছি, তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো যেন এগিয়ে যেতে পারি। দারুণ সুন্দর হয়েছে দেখো, ভিতরে এই দেখো আমের এই যে পুরটা দেওয়া, এটা দারুণ খেতে হয়েছে। তোমরা একবার করে খেও, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, একদম হেলদি একটা খাবার, এত সুস্বাদু হয়েছে না। আর আমটা যখন দেবে না ভিতরে একটু লবণ মাখিয়ে দেবে, আর গোলাটায় অবশ্যই একটু মিষ্টি কম দিয়ে করবে, তাহলে আরও বেশি সুস্বাদু হবে।